আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম ছেলে বড় হয়ে গেছে, ওর সাথে তো মারামারিও করা যাবে না, কি কর, ওকে কায়দা মতো সাইজ করা লাগবে। তখন ওর বলার সাথে সাথে আমি, আল্লাহ আমাকে দিছে একটা গড গিফটেড ব্রেন দিছে, আমি সাথে সাথে বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ছায়া দেখেছে বেটা নাই নাই, 2 দিন 3 দিন বাড়িতে নাই কে, ওকে হাত দিয়ে মারি নাই, হাতুড় দিয়ে মারছি। কথা কন। তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার, কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা আসবার জন্য মন্তব্য করেছে, আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা কেউ মোবাইলের মধ্যে লিপ্ত আছে, ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ফেসবুক কাটতেছে অথবা বাইরে ফিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক কাটে নাই। ফেসবুক কাট কান, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছেন, সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, এটা কি থানা? চুয়াডাঙ্গা জেলা সদর থানা বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, এটা হলো বেহেশতের বাগান, আর এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আমরা কি কেউ নির্বাচিত না মনোনীত? আমার কথা মনে হয় বুঝতেছেন না। আমরা যারা আসছি বা এসেছি, আমরা এখানে যে এসেছি, আমরা মনোনীত না নির্বাচিত? আমার কথা বোঝেন না? আমরা কি ভোটের মাধ্যমে আসছি না মনোনীত ভাবে আসছি? কার মনোনীত?
আমরা কারো নির্বাচিত না, কিন্তু আমরা আল্লাহর মনোনীত। আল্লাহর মনোনীত বিধায় আল্লাহ তিনি তিনার মনোনয়ন দিয়ে তাফসীরুল মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই তাফসীর মাহফিলে আসার ভাগ্য লাগবে মানুষের। সব মানুষকে এই জায়গায় আসতে পারবে। আল্লাহ তাকে মনোনীত করেছে, সেই কোরআনের মাহফিলে তাফসীরের মাহফিলে আসছে। আর আল্লাহ তাকে মনোনীত করে নাই, এই দেশের সরকার ডক্টর ইউনূসকে ডেকে মিছিল করেও বেহেশতের বাগান কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারবে না। আমরা যারা আসছি সকলেই তো মনোনীত আল্লাহ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর যারা আসতে পারি নাই তারা মনোনীত না। অনেক লোক বাড়ির থেকে শুনতেছে যে মাইক তো অনেকগুলি হরেন লাগাইছে, মাইক লাগাইছে, বাড়ির থেকে ফার্স্ট ক্লাস আওয়াজ শোনা যাচ্ছে, অতএব যায় কি লাভ? আচ্ছা, এখন যদি একটা লোক বলে যে গরুর গোশ, খাসির গোশ, মুরগির রোস, এরপরে সালাদ, পোলাও খাইলাম, খুব মজা লাগলো, একজন খায়া গল্প করলো, আর একজন ওই কথা শুনলো, মজা নিল, আপনারা বলুন যে খায়া গল্প করলো তারিটাই মজা বেশি পাইলো, আর না যে শুনে গল্প করলো তারিটাই মজা বেশি হইল? জোরে বলুন। যে খানা খেয়েছে তার গল্পটা কারটা মজা বেশি হইলো? যে খায়া গল্প করলো তারিটা মজা হইলো, আর যে না খায়া গল্প করলো তারটা মজা হলো না। ঠিক অনুরূপ যারা কোরআনের মাহফিলে আসছে বসছে তারা কোরআনের মাহফিলের মজা পাবে, আর যারা আসেন নাই ফাঁকের থেকেও শুনতেছে তারা কোরআনের মাহফিলের মজা পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত না বুঝবেন এতক্ষণ পর্যন্ত খালি বাংলা বুঝই যাবে। বাজান, সামান্য মাহফিল না, এটা বেহেশতের মাহফিল, বেহেশতের বাগান। রাসূল বলেছে দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার মতো মবুল্লাহ মৌলভী বলে নাই যে আপনি বলেন, যদি বলেন যে হুজুর জান্নাতি ফল কোনটা, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, এটা হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একবার যদি খাস দিলে খাস নিয়েতে কেউ যদি সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। একজন বলতেই পারেন যে হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়, তাহলে শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি গুণে আল্লাহ কোথায় রাখে? আমার কথা কি বুঝতেছেন? এটা শিশি বলেন না বোতল বলেন? বেটা সাল, আপনারা বেটা সাল না পুরুষ? আপনারা পুরুষ, বেটা সালের মতো কথা বলেন। আপনারা পুরুষ না বেটা সাল? এটা কি শিশি না বোতল? বোতল। এই বোতলে যদি 1 লিটার পানি আটে, কেউ যদি 2 লিটার আটাইতে চায় আসবে? হয়তো আপনারা এইভাবে প্রশ্ন করতে পারেন যে হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? আর এইটা যদি প্রমাণ না করে দিতে পারেন তাহলে আপনাকে আমি ওয়াজ করতে দেবো না। বলতেই পারেন আপনারা, কারণ আমরা মোল্লারা কল বলি যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এই ওয়াজ এক বক্তা করছে, আমিও শুনছি, হাজার হাজার লোকও শুনছে। এই কথা শুনে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে হুজুররা মিথ্যা কথা কয়। তাই আমি বললাম ভাইজান, আমার হুজুরের কাতারে পড়ি তো। আমি বললাম দাদু কি হয়েছে? তা না হুজুর কয়েন না, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে, তাহলে এক একটা মানুষ লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ বলে, এই নেকি গুণে আল্লাহ কোথায় রাখে? না না, কথা তো তার যুক্তি আছে, কথা কন। আমাকে বুঝাইলে হুজুরে আমার কাছে একটা শিশি আছে, বোতল আছে, এই বোতলে যদি 1 লিটার পানি আটে, 2 লিটার আটা বের চাইলে কি আসবে? আমি বললাম যে না,
তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়, এই হাজার হাজার লক্ষ লক্ষ বার একটা মানুষের জীবনে এই সুবহানাল্লাহ বলছে, এই নেকি গুণী আল্লাহ কোথায় রাখছে? এগুলো পাগলামি কথা না? কথা কয় না, এখন তো ঠিক কবে নি, বুঝে শুনে ঠিক কয়। আমি বললাম তো আল্লাহ আমাকে বায়ান দিছে, সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লামাহুল বায়ান। আমার ভাইয়ের আমার, বান শব্দের অর্থ আমি সাতটা পেয়েছি। আমার চাইতে যারা রিসার্চ করবে, গবেষণা করবে, তারা বাদান আরো বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান। আমি তখন আমার বায়নের মধ্যে কোরবান খাটলো, ইংরেজিতে বলো গড গিফটেড। আমি বললাম ভাইজান আল্লাহ আপনি কি বিয়া শাদী করছেন? আমারে বলো হুজুর আমি বিয়া শাদী করছি। আমি বললাম কয়টা ছেলে কয়টা মেয়ে? বলো হুজুর দুইটা ছেলে একটি মেয়ে। আমি বললাম বড় ছেলের বয়স কত? বলো হুজুর বড়টার বয়স হলো আপনার 20 বছর। আবার আমি প্রশ্ন করলাম 2 নাম্বারটার বয়স কত? বলো হুজুর 2 নাম্বারটার বয়স হলো 18 বছর। আমি বললাম 3 নাম্বারটার বয়স কত? আমারে বলো হুজুর মাত্র 6 বছর। আমি বললাম তাহলে এত ব্যবধান কেন? প্রথমটা জন্ম নিছে 20 বছর বয়স, দ্বিতীয়টা জন্ম নিছে আপনার 18 বছর বয়স, তৃতীয়টা জন্ম নিলে তার বয়স তো 16 বছর হওয়ার কথা, কিন্তু 6 বছর কেন? এত ব্যবধান কেন? আমারে বলে হুজুর আপনারা হুজুর মানুষ বোঝেন না। আমি বললাম আমরা কিচ্ছু বুঝি না, যত মুলুকের বোঝা বুঝিস তোরাই, আমরা বুঝি না। হুজুর এই দেশটা তো আপনারাই নষ্ট করলেন। আমি বললাম কিভাবে নষ্ট করলেন? কয় যে এই দুনিয়ার বুকে আপনার প্রত্যেকটা দেশের সরকার জন্ম নিবন্ধন কন্ট্রোল করেছে, সন্তান আর ছেলে সন্তান অধিক হতে দেওয়া যাবে না। আগে প্রত্যেকটা গ্রামে ভোটার ছিলেন আপনার 500, এখন এক একটা গ্রামে ভোটার হয়েছে 3000, 5000, 10,000, 20,000 পর্যন্ত। আগে গ্রামে লোক ছিল না, এখন লোক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। হুজুর আপনার বিয়ে করলে 5, 7টা 10টা করে আপনারা জন্মান। আমি বললাম ভাইজান বিয়ে করছি জন্মানের জন্য, ওর পেটে যা আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে বাইর করবো। তোর মতো এটা বন্ধ করে রাখো। এই যে গত 4 দিন আগে 5 দিন আমাকে ফেসবুকের মধ্যে একজন দেখাইলেন একটা বিশ্ববিদ্যালয় ড্রেন সাফ করতে গিয়ে বাজান আপনার এত একটা পালা বাজান কন্ডম বাইর করছে, তাহলে আপনার বিশ্ববিদ্যালয় থেকে যদি এতগুলো কন্ডম বাইর করে বাজান আপনার ঠিকই দিতে পারে, তাহলে নিশ্চয়ই ছাত্র ছাত্রী বাজান মিস ফায়ার করছে। না না, আমি বললাম তোদের মতো কি আমরা মিস ফায়ার করি নাকি? আমরা ফায়ার করি, ডাইরেক্ট ফায়ার করি। আরে মিস ফায়ার করবি তোরা, আরে ক্ষতিবস্ত্র ব্যবহার করবি তোরা, মৌলবীরা ক্ষতিবস্ত্র ব্যবহার করবে না। বিয়ে করছি হালাল ভাবে, বিয়ে করছি হালাল ভাবে, ওর পেটে সে কয়টা আছে সব খুঁটে খুঁটে বাড়ি করবে। তারপরেও যদি দেখি যে 2-1 বছর গ্যাপ যাচ্ছে, ডাক্তারের ওষুধ খাওয়া চিকিৎসা করে যা আছে খুঁটে বাড়ি করবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না না রিজিকের মালিককে জোরে কোন। আজকে ওয়াজ করবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। তবে আপনাদের আজকের মাহফিলের এত লোক দেখে আমার আত্মা ভরে গেছে। আল্লাহ যারা আসে নাই বাড়িতে আছে, আল্লাহ ওদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন, জোরে কোন। যায় দিবিনি বেহেশত। আমাকে যদি ওভারটেক করো তোমাকে বল বেয়াদব বলবে মানুষ। আর খালি শুধু এই পর্যন্ত যাবে না, তোমার মা বাবা পর্যন্ত পাবলিক যাবে। তোমরা একটা শিক্ষিত মানুষ আমার কথা ওভারটেক করতে চাও, এ কথাকে আমি বলতে চাচ্ছিলাম তোমার ওই চিল্লানিতে আমি বলতেছি। চিল্লানির একটা
শালীনতা আছে নাকি কন? ভয় পাবেন না। আর কি জানি বলতেছিলাম? আহা, আজকের ওয়াজ বাড়ির যাবে তো ইনশাল্লাহ। আমি কিন্তু বায়ান সম্পর্কে কথা বলতেছি। সুবহানাল্লাহ, এটা জোর কর। আমাকে বলো হুজুর আপনারা বসেন না। আমি বললাম না। বলো হুজুর জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেছি, আর ছেলে সন্তান হবে না, কারণ একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। কথা বুঝতেছেন না? আগা কিছুদিন এখন কিন্তু বাজান আপনার গ্রামে গ্রামে বাজান ক্লিনিক তৈরি করতে, আর মানুষকে বুঝাচ্ছে স্বামী আমার মন যেন আর যাইতে চায় পরিবার পরিকল্পনায় একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাতে থাকা যায় রূপার খাতে শোয়া যায়, আমার মন যেন আর যাইতে চায় পরিবার পরিকল্পনা। আমি বললাম ভাইজান পরিবার পরিকল্পনা মানে কি বোঝেন? বলে হুজুর পরিবার পরিকল্পনা মানে পরিবার পরিকল্পনাকে পরিবার পরিকল্পনা মানে হলো বেশি সন্তান ছেলে সন্তান নেওয়া যাবে না। আমি বললাম ভাইজান বোঝেন তো কসু, পরিবার পরিকল্পনা মানে হলো আপনার নামাজ পড়ে রোজা রেখে হজ করে বাড়ির সব সদস্যকে নিয়ে আপনার একটা কল্পনা করা, একটা পরিবার পরিকল্পনা করা। সেই পরিবার পরিকল্পনার মানে হচ্ছে আপনার বিবিকে বলবে তুমি ফাতিহা সূরা ফাতিহা পড়ো, আপনার মেয়েটাকে বলবেন মা তুমি সূরা ইখলাস পড়ো, ছেলেটাকে বলবে বাবা তুমি দোয়া কুনুত পড়ো, এরপরে আপনার আরেকটা মেয়েকে বলবেন তুমি তাসাউদ পড়ো। এইগুনি পড়িয়া মাসরা করিয়া আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা, এইটার নাম হলো পরিবার পরিকল্পনা। কিভাবে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করব, কিভাবে আপনার কোরআন দিয়ে হাদিস দিয়ে এই সমাজটা পরিচালনা করব, এইটার নাম হলো পরিবার পরিকল্পনা। সিল্লাকান আল্লাহু আকবার। আমাকে কয় হুজুর আপনি আসল কথায় আসেন। কি কথা? যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলেন, এই নেকি কোথায় রাখে? তা আমি বললাম ভাইজান আপনার এই সন্তানটা যদি দুইটা নিছেন ইচ্ছা করিয়া আর একটা নিছেন ভুলে ভুলে, কথা কি বুঝতেছেন? মানে ওইটা মিস হয়ে গেছে, সতর্ক থাকতে থাকতে অসতর্ক হয়ে গেছে। এদিক তাকান এ ভাইজান, এই যে মুরব্বী এদিক তাকান, ভালো লাগতেছে না? না ভালো কথা তো ভালো লাগবে না। কানাকোষা করবেন না, কানাকোষা বাড়ির যা করবেন, কানা বক্তা টেকা দিয়ে আনেন নাই কে? আপনি কানাকোষা করবেন আর বাচ্চা অন্তরে খালি পাগলের মতো, অত পাগল আমি হারি নেই। তাহলে কি যেন বলতেছিলাম? ওটা বুলে বুলে হয়ে গেছে। কি হয়েছে? বুলে বুলে, তাছাড়া ইচ্ছা করে ওটা দিবে না। আমি বললাম ভাইজান আপনার ইচ্ছা নাই, আপনার বিবিরও ইচ্ছা নাই, আর ছেলে সন্তান নিবেন না। আপনার অন্তরের ভিতরে যত হৃদয় নিংড়ানো ভালোবাসা ছিল সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। বলে হুজুর আর ভালোবাসা কিচ্ছু ছিল না, কোন কিচ্ছু ছিল না। যে না, কারণ আপনি আর ছেলে সন্তান নিবেন না, এই দুনিয়া সব ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে দিয়েছেন। 10-12 বছর পরে যে এই সন্তানটা জন্মগ্রহণ করেছে, জন্ম নিয়েছে, এই ছেলেটাকে আপনি ভালোবাসেন কিনা? আমাকে বলে হুজুর ওই দুইটার চাইতে এইটাকে বেশি ভালোবাসি। আমি বললাম ওই দুইটার চাইতে এইটাকে বেশি ভালোবাসো, এই ভালোবাসা কোন জায়গায় রাখছিলে? আর না বললে তোর দাঁত ফাটাবো। আমি বলতে পারি কিনা? তাহলে তোর ভালোবাসা অন্তরের মধ্যে ছিল না, কিন্তু ভুলে ভুলে আপনার 10-12 বছর পরে এই সন্তান যখন জন্ম নিছে ওই দুইটার চাইতে 16টা বেশি ভালোবাসা দাও, তাহলে এই ভালোবাসা তুই কোথায় রাখছিলি? তা হুজুর জানি না। দেখেন আর আল্লাহ কি বলছে? আল্লাহ বলে ফাবে আইয়ে আলা ই রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বললেন এটা আমি আল্লাহ আমার নিয়ামত। আল্লাহ বলে বান্দারে ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কোন নিয়ামতটা অস্বীকার করতে চাও? একটা নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার।
আমার ভাইরা আমার, এই যে কোরআন আছে, কোরআনের মধ্যে আল্লাহ এই মানুষের ইবাদত করবার জন্য ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলে, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন কোন জ্ঞানে? নামাজ ছাড়িয়ে দিয়া মাথা রাখছ তুমি বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল গায় আর বলে, আমি বলবো কি একটু? বলে বাবা বাবা বান্দারি আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় গেলে চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা, দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা, দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের দাদা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডিং করেছে। একের ওয়াজ করবো আজকে। হয় জীবনে আপনাদের আলমডাঙ্গা কি চুয়াডাঙ্গা জেলে আসবো, না হয় না আসবো। এক চুয়াডাঙ্গায় বাদশা আনসারি না আসলে কি হবে? খুব কি খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে ঘন্টাখানি নিয়ে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো কারা কারা পাজি। না না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিক্ষা দেয়। যতক্ষণ আমি তোকে স্ত্রী না করলি তো আমার পেটের ভাত হজম হবে না। এই যে দেখেন ইটহানি ছেঁড়া, আমাদের পাবনার সিরাজগঞ্জের ভাষা কয় ছেঁড়া, হ্যাঁ, আর আপনার এলাকা কয় পোলা। এই যে ওর হাতে যে স্ক্রিন টাচ মোবাইল উঠছে, অবস্থাটা কি হয়েছে? দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তারে নেওয়ার মূল নায়কই হলো ওরা। আর এই টাচ ফোন না দিলে ওরা ভাত খায় না। এ বাবা কাইটা পড়ে যায়, বাড়া দেও, একটা বড় একটা পাথর তুলে নিয়েছ। হ্যাঁ, না না, আপনি টাচ ফোন একটার কাছে 5টা নেন, আমার দুঃখ নাই, কিন্তু টাচ ফোন ব্যবহার করার উপযুক্ত হইতে হবে। ওর কি সেই বয়স হয়েছে? ও টাচ ফোন ব্যবহার করতেছে আজ থেকে নিম্নে 5 বছর আগে। তখন ওর উপর কাটটাও হয় না, নিচেরটাও জ্বালায় না। কথা কন, ওর কি এইগুলি এটা আর এইটা কি জ্বালাইছে? আমি বলি কি এরা কত নিচে নেমে গেছে। আমি বললাম উপরেরটা এটাও জ্বালায় নাই, এটাও জ্বালায় নাই, আর আপনারা কত দূর গেছেন? ওই সেই সময় থেকে যে টাচ ফোন চালাচ্ছে, ও কি করতেছে? নিশ্চয়ই মিস ফার মারতেছে। এক একটা যুবক প্রেম আর মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাবা, এই তুমি যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, তুমি যে যাকে বিয়ে করবে, তুমি যদি 10টা করে থাকো, তোমার বউ 14টা করবে।
ভালো বউ তুমি পাইবে না, সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসুনা আল খব। এ কথা কার? তাহলে আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসুনা, খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। একটা ছেলে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। তো বাসর ঘরে গেছে, বাসর ঘরে একটা আমল আছে, সে আমলটা হলো কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে ইয়াদি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। সুবহানাল্লাহ। কি দরকার? বাসর ঘরে যাইয়ে কোন যুবক যদি স্ত্রীর 4টা অঙ্গে যদি চুমা দেয়, চুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়া বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দেয় কে? বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া অত 8টা ভালোবাসা করছে, ওইতে দিয়া 9টা। বাসর ঘরে যাইয়া মনে মনে ভাবতেছে আমি যেতে পাইছি এটা সলিড, ওটা যে আনসলিড, ও তো বাজান বলবে না। ও বাসর ঘরে যাইয়া নামাজও পড়ে না, মন আনন্দে গান গাচ্ছে আর বলছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে তোমার আমার বাসর ঘর, আর বাসর ঘরে এসে তুমি এই ধরনের কথা বলো, আমরা নামাজ কালাম পড়ি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বানাইছে, আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। যেই শুনছে তোক দিয়ে 9টা, বউ খাটের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে ধরছে, নতুন বউ হাত ধরে টান দিছে, বউ দাঁড়া গেছে। কয় তুমি ঠিক আছো? কয় হ্যাঁ আমি ঠিক আছি। কয় তুমি ঠাসা পড়ে গেল কেন? কয় স্বামী আল্লাহ আমার কানের পাশ দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বিবি উত্তর দিচ্ছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। মানে ও আমার আগে 9টা, তোক দিয়ে 10টা। তুমি যদি 9টার সাথে 8টার সাথে প্রেমার ভালোবাসা করো, তুমি তাকে কবুল বলিয়া লাল শাড়ি বলিয়া তুমি যার সাথে বাসরকার করবে, সেই 11টার সাথে প্রেমার ভালোবাসা করে লাল শাড়ি পরে তোমার ঘরে বউ হয়ে বসে আছে। কথা কয় না, ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। আচ্ছা আমি কথা কি অবাস্তব বলতেছি? একটা অবাস্তব কথা আমি বলি না, সব বলি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের বাঁচানোর জন্য কথা বলি। হয় দাবাত দেন, না হয় না দেন। বাংলাদেশে সংসারে দাবাতের অভাব নাই, এমন কোনো দিন নাই যে 1-150টা দাবাত ফেরত দেয়নি। আপনি ওটা মনে করেন না যে তোকার জীবনে আনবো না, আমি আসবো না, কিন্তু আজকে আইছি এমন ইস্তেরি করা করবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংটা মানুষ হাইটিয়া যায়, আর পুরান কাপড় ধুইয়া ইস্ত্রি করে বাড়িতে পাঠায়। এখানে লেখছে যে আমার বড় ভাইয়ের শালি, না না এই জিনিসটা বইতে গেছে আমার জীবনে। আমার বড় ছেলে বিয়ে করাইছি, আমার বড় ছেলে শালি নাই। আমি মাহফিল করে শুয়ে আছি, আমি এক রুমে, ছোট ছেলে এক রুমে। ওই ছোট ছেলে এখন ঘরে বসে থেকে গান গেতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম ছেলে বড় হয়ে গেছে, ওর সাথে তো মারামারিও করা যাবে না, কি কর, ওকে কায়দা মতো সাইজ করা লাগবে। তখন ওর বলার সাথে সাথে আমি, আল্লাহ আমাকে দিছে একটা গড গিফটেড ব্রেন দিছে, আমি সাথে সাথে বললাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ছায়া দেখেছে বেটা নাই নাই, 2 দিন 3 দিন বাড়িতে নাই। কে ওকে হাত দিয়ে মারি নাই, হাতুড় দিয়ে মারছি। কথা কন,
ঠিক মারতে হবে, এইভাবে ছেলেদেরকে হাত দিয়ে মারতে হবে না, হাতুড় দিয়ে মারতে হবে। মোবাইল দেন, আমার কোনো দুঃখ নাই। ওরা যখন ব্যবসা শিখবে, চাকরি নিবে, কর্ম করবে, ওরা ওদের কাছে ওদের কামাই দিয়ে একটার কাছে 10টা মোবাইল ফোন কিনুক, আমার কোনো দুঃখ নাই। ওই টাকা দিয়ে, ওদের কামার টাকা দিয়ে মোবাইল কিনে ওরা তো জ্ঞান অর্জন করছে, ওরা বোঝা শিখছে, 20-22 বছর বয়স হচ্ছে, এটা পাপ, এটা করা যাবে না, এটা নেকির কাছে এইটা করতে হবে। ওরা ভালো মন্দ শিখছে, বোঝা শিখছে, ওদের কাছে মোবাইল ফোন একটার কাছে 3টে নিক, আমার দুঃখ নাই। আমার কথা হলো যে ছেলের বয়স হলো 8 থেকে 10 বছর, কোন বিবেকে, কোন জ্ঞানে ওই ছেলের হাতে, ওই মিয়ার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ঠ্যাক ঠ্যাক করে বেবাচ্ছে? 8 বছরের ছেলে, 8 বছরের মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কাতারে যা ব্যবহার দিতে, রব্বানা জালাম এমনি ঠ্যাক করে ব্যবহার। তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই, কোথাও করে না পাবি এমনি ব্যবহার। জাহান্নামের খড়ি হাতে তুলে তো কিভাবে ব্যবহারছে? কি জানি বলবেন, ভালো করে বলেন। না, কথাটা আমার শোনা লাগবে না। আপনি বলবেন যে বাচ্চু আনসারি মাহফিলে গেছিলাম, কথা বলছি, উত্তর দেয় নাই, তো বাচ্চু আনসারি কিছু বলবে না। আমি বুঝি কি না বুঝি, দাঁড়া থেকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। মেউ মেউ করে কথা বললেন না, স্বাভাবিক মেউ মেউ করে পুরুষ আর কথা বলবে না কেন? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আস্তে কথা বলবে মহিলা আর জোরে কথা বলবে পুরুষ। আর এখন নিয়ম হয়ে গেছে, মহিলারা জোরে কথা বলবে, পুরুষ বলবে আস্তে। এটা কয় ঠিক বেটা সল বাঁচি একটা। আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ওদিকে আমি যেতে চাই না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যিনা যাহারা ঈমান আনবে, ওই আল্লাহর উপরে আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে, চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাদান আপনার সাহাবী নিয়ে বাদান ওয়াজ নসিহত করতেছে। আমার নবী এক পর্দায় ওয়াজ করতে করতে সাহাবীদের বলল, সাহাবীরা, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, কালো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আমার নবীর সামনে একজন দাড়ি পাকা মুরব্বী, চুল পাকা মুরব্বী বুড়া সাহাবী হাউমা করে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী রে, কেন তুমি কাঁদতেছ? সাহাবী বল, এই যুবক, এই 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 বসো। ও ভাবছে তো কানা বক্তা টাকা বসে দিয়েছে, চুয়াডাঙ্গার লোক কাঁচা খোকা না। একটা লোক আসবে না, এরা বিপদে পড়ে গেছে। আমার এনতে গেলি তাই নিয়ে না বসাবো, আমি যতক্ষণ আছে এতক্ষণ টাকা লাগবে। ওয়াজ তো আমি শুরুই করি নাই। মেয়ে ভাই এখানে বসে, আর ফাঁকে রয়েছেন কি? এখানে এসে আমি কি আলোচনা শুরু করছি ভাই? আলোচনা শুরু না করার পরেও যদি আপনারা ডিস্টার্ব করেন, ওয়াজ কি জানি বলতেছিলাম, আমার ভাইরা, আমার সাহাবী কান্দে। আল্লাহ নবী বললেন, সাহাবী কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে এই সময় আপনার সোনার জবান থেকে আমি নিষ্কানে শুনলাম, আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না গো নবীজি। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়,
তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই গো নবীজি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তেই তোমার জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কিছু চাই না, আমি বুড়া মানুষ, আমার বেশি আশা নাই গো নবীজি। আল্লাহ যদি জান্নাতে দেয়, স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয়। আল্লাহর নবী বললেন সাহাবী রে, আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি জান্নাতের মধ্যে কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আপনার হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে যেন আল্লাহ একটা খাটনি দেয়, খাট দেয়। আল্লাহ নবী বললেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট দিবে। জান্নাতের মধ্যে তোমার খাবারের দরকার হবে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, তেমন কোনো খাবার চাই না, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন সাহাবী রে, আপেল ফল রয়ে গেছে, এরপরে পেয়ারা ফল রয়ে গেছে, ভালো ভালো ফল রয়ে গেছে, এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে রাসূল গো, আমার মুখের 32টা দাঁত, একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না, কারণ আমার মুখের ভিতরে একটা দাঁতও নাই। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, এই আঙ্গুর ফলটা মুখে নিয়ে মাছলি দিয়া ঠাসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সাহাবী রে, আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে আল্লাহ যখন জান্নাতে দিবে, 70টা করে বউ দিবে, 70টা করে হুর দিবে। এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, যাদের বয়স হবে 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বেশিও হবে না, কমও হবে না। তাদের চেহারা এত সুন্দর হবে, ওই বুল করিয়া জমিনের মধ্যে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর জমিনটা আতরের মতো গেরান হয়ে যাইতো। ওই হুরু যদি বুল করিয়া আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আপনার থুতু ফেলে, তামাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যাবে। এমন একটা হুরু দিবে, এই হুরের মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, কানের থেকে বাদান ময়লা বের হবে না, নাক থেকে বাদান ময়লা বের হবে না, চোখ থেকে বাদান ময়লা বের হবে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে যে হুর আছে, এই হুর যদি রাতের বেলা শুয়ে থাকে, সকালবেলা হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। হাসে উড়োয়েন না, সকল হাদিসের কথা বলতেছে মৌলানা সাহেব আছে। কি ভাই কথা কন নাকি আপনি? আমি কোরআন হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে আপনাদের বুঝানোর জন্য কথা বলি। আমি প্রেমের গীত নিয়ে আসি নাকি, আমি প্রেম বিশেষজ্ঞ না, প্রেমের গীত নিয়েও আমি আসি নাকি। এখনই পাম দেওয়া ধরছে। আমার ভাইরা, আমার জান্নাতের মধ্যে যে হুরটা পাবেন, এই হুরের চোখেও ময়লা নাই, নাকেও ময়লা নাই। আমাদের বউ ঘরে ময়লা বাদান আছে, দুধি বাদান, সর্দি লাগে, ডাউল যখন রান্না করতে যায়, নাকের পানি ডাইলের পানি, তাহলে হ্যাঁ হুর আর আমাদের হুর। আল্লাহ নবী বলেন সাহাবী রে, যে হুরটা তোমাকে দেওয়া হবে, এই হুর যদি ভুল করিয়ে জমিনে যদি থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে আতরের মতন গেরান হয়ে যাইতো। পানিতে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে বাদান আপনার দুধের মতো সাদা হয়ে যাইতো। এই এক একটা মানুষকে যখন জান্নাতে যাবে, আল্লাহ এক একটা পুরুষকে 70টা করে বাদান বউ দান করিবে। চিল্লা কর মারহাবা। এই হুর
এত সুন্দর চেহারা, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দার কাপড় পরিধান করবার পরে বাদান 70 পর্দা কাপড় পরিয়া তার রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, রগ দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দায় কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু বাদান হুর আছে, এই হুর বাদান আপনার ছোট বড় বাদান লটকে পিস যুবকের দেয়, শীষ পায় পরে হাই হিল করতেছে, কিল কিল বোরখা সেলা রাস্তা দিয়ে চলে, পেট খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা আর দিলেন শয়তানের শালি। চিল্লে কম ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনের মধ্যে পর্দার কথা বলেছেন, ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করো, পর্দা করো, রাস্তা দিয়ে যখন চলবে তোমরা পর্দা করবে। আর আমাদের দেশের মেয়েরা বাদান পর্দা করে না, বাদান পর্দা ছেঁড়া চলে। এই যে বাইজানের যখন শার্ট বানাতে যায়, এই শার্টের হাতা থাকে ফুল আর চুল থাকে কোমরের নিচ পর্যন্ত। আর বাবির যখন ব্লাউজ বানায় হাতা থাকে বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম ওই বাবি হলো শয়তানের বাপ। কথা কি কোরআন হাদিসের বাইরে বলতেছি নাকি? বাই যখন শার্ট বানাতে যায়, শার্ট বানালে হাতা থাকে ফুল, চুল থাকে কোমরের নিচ পর্যন্ত। আমার মাথা খারাপ, বাইয়ের আপনার পেটের আপনার ছাটের চুল আপনার নাবির আপনার কোমরের নিচ পর্যন্ত। আর বাবি যখন ব্লাউজ বানায় এইটা থাকে হলো নাবির উপরে। আমি চিন্তা করলাম বাবিরটা উঠলো রাখে, বাইয়েরটা ডাইকে রাখে, বাইয়ের পেটের মধ্যে কি আছে। আমি রিসার্চ গবেষণা করে দেখলাম বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব। বাবির পেটের মধ্যে হবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওইটা রাখে বাদান আগলা। দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা, পিছনে রাখে বাদান খালি। হিসাব করে দেখলাম ও হলো অর্দিলাম শয়তানের শালি। সামনে হলো ফাঁকা, যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বলে ভুল, চোখে চোখ রেখে যাও, ওইটা দেখ উত্তর ছাও। আমি কল আগেই বলছি আমাকে ওভারটেক করেন না, আমাকে ওভারটেক করলে এমন এমন অপমান করব। না না, খুব কি খারাপ লাগতেছে ভাই? এই মুরব্বীরা, ভাই বলেন নাকি আপনারা খারাপ লাগতেছে? এই মুরব্বী আপনি হাত তোলেন না কে? মুরব্বীরা চিন্তা করতেছে না হুজুর কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছে আমাদের যুবকদের বাঁচানোর জন্য। আমরা তো বুড়ো মানুষ, আমাদের জীবন তো যাই বা বাবা, আমি আসছি তোমাদের বাঁচানোর জন্য। আমি তোমাকে প্রেমের উৎসাহ দেওয়ার জন্য আসি রেখে, যে প্রেম করা জায়েজ আছে। আরে দেশটা কত দূর গেছে, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলালে ফারি সেরা ম্যাচ। এই যে দেখেন আল্লাহ বলে ও কথা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে তোমরা নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দরিয়া দরিয়া গুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। সিল্লা বলুন ঠিক কিনে? বাবা যদি কথা বলে, বাবা বলে তুমি বুড়া মানুষ, তোমার জ্ঞান নাই, মাকে বলে তুই বুড়ি হয়ে গেছিস, তোর আর কি জ্ঞান আছে? কথা জোরে হলো না। যারা বুড়ো হয়েছে এরা বুঝতেছে
ছেলেরা আমাদের কমান মানে না। আমার ছেলে আমাকে কয় আব্বা আপনাকে অত বোঝেন না, কারণ দেখ কয় কি বেটা, বেটা বলে কি, তো জন্ম দিলাম এখনো তোর 40,000 টাকা আমি শোধ করি নাই, বেটা বলে কি। তোর সিয়েরা কল আমার সে ভালো না, এই সিয়েরা হাম দেখছিস তোর। দোতলা সার দিছ চুল, মেসির বাপ ধরছে। বাঙালি ছেলে হয়া বিদেশির বাপ ধরছে, তাই না? ও সকালবেলা হাতিলে বিদেশি ব্রাশ, মুখে যে ব্রাশ করে সেটা বিদেশি, বাংলাদেশিটা ভালো লাগে না। আবার পেঁয়াজ যেটা ব্যবহার করে সেটাও বিদেশি, আবার বিয়ে যাকে করবে স্যার তাকে বিদেশির মতোই মাল রাখবে স্যার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ বললেন মার সাথে সুন্দর ব্যবহার করো, তোমার আচার আচরণে মা যেন কষ্ট না পায়। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার তোমার আচার আচরণে ব্যবহারে কথায় যেন তোমার মা আব্বা যেন কষ্ট না পায়। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। সিল্লাখন আল্লাহু আকবার। তোমার যে মা কষ্ট করে তোমাকে মানুষ করলো, ওই মার খেদমত না করিয়া যেই মেয়েটাকে তুমি বিয়ে করছো, মেয়েটার বয়স হলো 12 থেকে 14 বছর অথবা 16 বছর, তোমার বয়স হলো 25 বছর, আর তোমার বিয়ার আগে মায়ের সাথে তোমার সম্পর্ক ছিল, বিয়ার আগে বাবার সাথে তোমার সম্পর্ক ছিল, বিয়ের আগে বোনের সাথে তোমার সম্পর্ক ছিল, বিয়ের আগে ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ছিল। তোমার ভাই তোমাকে যখন তোমার মা বাবা বিয়ে করাইছে, আর ওই পিতৃ মহিলার কথা শুনিয়া মা বাবা তুমি আলাদা, মা বাবাকে ছেড়ে তুমি ভিন্ন হয়ে আলাদা খাইতে চাও, ওই বউটা ওই 15 বছরে একজন মহিলা আসিয়া বালিশে শুয়ে বালিশ মন করে দেয়, তা আলাদা হ আলাদা হ। তাহলে একটা পিতৃ মহিলার কথা শুনে মা বাবাকে ভিন্ন করে দিলে, মা বাবাকে ছিন্ন করে দিয়ে তুমি ভিন্ন হইলে, বাড়ির সাথে তোমার সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, একমাত্র ওই মহিলার জন্য। এই জন্য আমি বলি, আর সংসার চালা পুরুষ জাতি নারী লাগায় প্যাচ, প্রত্যেকবারই হয় গো খেল আলি ফারি সেরা ম্যাচ। ঘরে যারা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই দেশটা নষ্ট করলে বাংলাদেশের 2টা নারী। দেখেন পুরুষের ভিতরে ময়া আছে, মহিলার ভিতরে একটুকু ময়া নাই। যদি কোন বাস্তব দেখাই, যদি আমরা বাসে উঠি, যদি একজন মহিলা দেখি, আমরা সিট ছেড়ে দিয়ে মহিলা বসাই, কথা কন, কথা কয় না, সিট ছাড়ে কিনা। আচ্ছা একটা লোক কি দেখাতে পারবেন একজন মহিলা সিটে বসে আছে, আর একজন মহিলা বুড়ো মহিলা এসে দাঁড়াইছে, ওই মহিলায় বুড়ো মহিলাকে সিট ছেড়ে দিয়ে দাঁড়ায়? ওদের মিল নাই, কে ওরাই দেখতে পারে না। আজকে আমাদের দেশেও তাই, একজন আর এক মহিলা দেখতে না পারার কারণে আজকে আমাদের বাংলাদেশে অন্যায় করছে ওরাই দুজন, ভুল করছে ওরাই দুজন, খিসারত দিছে আমরা, কারণ ওদের ময়া দয়া নাই। না কথা বাস্তব না অবাস্তব? আহারে এখন তুই যা, মার হবা একটু জোরে কর ভাই, কিছু বলবেন?
আরে দুষ্টু রে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে এই দেশটা নষ্ট হয়েছে দুইটা নারীর কারণে। পুরুষের কারণে নষ্ট হয় নাই, কারণ এই নারীদের নারী বাঁধান মিল নাই। দুইটা নারী যখন, এক নারী যখন ক্ষমতায় ছিল, আর এক নারী যখন আসলো, আমি চিন্তা করে দেখলাম নারী সম্পর্ক হবে বাংলাদেশে যৌতুক বাঁধান আপনার। এই যৌতুক আর যৌতুকের প্রথা বাঁধান বাংলাদেশে থাকবে না। আমি দেখলাম দুইটা নারীর একটা নারী যৌতুকের বিল বাঁধান পাস করে নাই। আপনারা বলুন, এরা কি যৌতুক তারাইছে না যৌতুক আরো আনছে? তাহলে হিংসা ও করে নাই, ও করে নাই। আরে আমরা কি গোলক ধান্দার মধ্যে পড়ে গেছি? আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাহাবীরে তাহলে এক একটা পুরুষকে আপনার 70 করে বউ দিবে, তুমি কি বউ নিবে? আল্লাহর নবী বললেন, যখন বললেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়ো বয়সে আমি বউ দিয়ে কি করব নবীজি? আমি বসতে গেলে ইসিস করে বসি, আর দাঁড়ানোর সময় ইসিস করে উঠি গো নবীজি। আল্লাহ, আমি এই বুড়ো বয়সে এতগুলো বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন, বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বউ নিব না। বউ যদি না নেই, জোর করে কি আল্লাহ বউ দিবে? আল্লাহ নবী বললেন, তুমি যদি বউ না নাও, আল্লাহর নবী তোমাকে জোর করে বউ দিবে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে বউ দেয়, আমি বইয়ের হক আমি আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। দেখেন না, কিছুগুলি বুড়ো মানুষ 80 বছর বয়স হয়ে গেছে, চাষতলে বসে চা খায়, আর একজন মহিলা যদি যা চায়, ওকে টান দেখা, কে দাদা রে কাল মিয়া, তুই বুড়া মানুষ, তোর চোখ কপাল্য গেল কে? একবার তাকাচ্ছি চোখ ফিরে। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুনাহ লিখবে। কথা কি বুঝতেছেন? আজকালকার যুবক ছেলেরা বলে, আজকালকার যুবক ছেলেরা বলে, হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা থাকবো, চোখের মতো ফেলবো না। মানে ওদের কাছে তাফসীর করাই যায় না। আমাকে বলো, হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা দেখি, বামে তাকালে মহিলা দেখি, সামনে তাকালে মহিলা দেখি, পিছনে তাকালে মহিলা দেখি, উপর দিকে তাকালে দোতলার উপরে 3 মহিলা, আপনার হাতা নাই, হাতা কুত্তায় খাইছি। হুজুর তাকাবো কোথায়? যে দিকে তাকাই সেই দিকে মহিলা, তাকাবো কোথায়? আমি বললাম, আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন মুসলমানেরা, তোমরা যদি মহিলা দেখো তোমাদের চোখটা নিম্নগামী করো। এ কথা কার? লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ গো আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, তোমাকেও সৃষ্টি করেছে, আর তোমার কাছে যা আছে আমার কাছে তা নাই, কারণটা কি? দেখে বলে আল্লাহ আমার কাছে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহ কয় কি নাই? বলে আল্লাহ বললে মুসা বলে আল্লাহ আমার কাছে। এ ভাই কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা ওইভাবে যুবকরা কিভাবে গেল? যুবকদের কথা আর কি বলবো আমি, কর হ্যাঁ না না তোমাদের কি বলবো, তোমার আরো দোলাই করা লাগবে নাকি? এই রে মানুষ, জাহান্নামে মানুষ কি আপনার ওই জাহান্নামে যা দেখা লাগবে না দুনিয়ার থেকে দেখা যায়? আমি যদি অল্প সময় আপনাদের কষ্ট দেই, আপনারা আখির মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা আপনাদের আছে? আচ্ছা কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টানটার, যে লোকটা হাত তুলেন দেখুন দেখি, একে হাত তুললো না। আলহামদুলিল্লাহ। আমার থুইয়া কি আপনারা চলে যাবেন? বসেন। আমার ভাইয়ের আমার এই যুবক, এই কাম দেখাবার যাচ্ছে। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আল্লাহ বলে মুসা রে আমার কাছে কি নাই? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার মরণ নাই, আমার মউত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা রে তুমি ঠিকই বলছো, কারণ আমি হলাম স্রষ্টা, স্রষ্টার কোনো মউত নাই, আর তুমি হলে আমার সৃষ্টি, তোমারও মউত আছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এই পৃথিবীটা তুমি চালাইছো, আল্লাহ আমার কাছে এই একটু সময় দাও, আমি একটা দিন এই পৃথিবীতে চালাবো, আর দেশের মধ্যে যতগুলি খারাপ মানুষ আমি তাদেরকে সাইজ করব। আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ যদি তোমাকে দেশটা ছাড়িয়ে দিই একদিনের জন্য তুমি দেশ চালাইতে পারবে না। মুসা বলে আল্লাহ ছাড়িয়ে দিয়েই দেখো, কারণ তুমি ছাড়িয়েও দিবে না, আমাকে দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি একটা মানুষের উপরে এই পৃথিবী ছাড়িয়ে দিতে পারে? যখন পারে। আল্লাহ দিবেও না, মুসা বলতেছে আল্লাহ তুমি দিবেও না, আমি দেশ চালাইতে পারবো না। এই বলিয়া মুসা আলাইহিস সালাম রাইতে ঘুমো আছে। মুসা আলাইহিস সালাম রাইতে ঘুমো আছে। রাতের বেলা মুসা আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছে আল্লাহ 24 ঘন্টার জন্য এই দেশটা বাদান ছাড়িয়ে দিল মুসা নবীর উপরে। মুসা আলাইহিস সালাম 24 ঘন্টায় পৃথিবীতে তুমি চালাও, শুধু বাংলাদেশ না গোটা পৃথিবী 7 কবক আসমান জমিন তুমি চালাও। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিলে। হ্যাঁ দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার সাথে সাথে একজন আপনার হাজার হাজার মানুষ এসে বলতেছে আমরা বিপদে পড়তে, আমাকে সহযোগিতা করো। একজন বলে ওই এলাকা বৃষ্টি নাই, আমাকে বৃষ্টি দাও। আপনার পশু পাখি বলে আমরা খাদ্য চাই, আমাদের খাদ্য পুরা গেছে। আপনার ওই সাগরের হাঙর কুমির বললে আমাদের কাছে খাদ্য নাই, খাদ্য গুণী আছে, আমাদের খাদ্য দেও। বাদান এইরকম করতে করতে একজন ব্যক্তি আপনার খড়ি কাটে লাকড়ি কাটে মাথায় নিয়ে যখন বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে, আপনার ফেরাউনের একটা বাবুর্চি ওই লাকড়ির বোঝাটা বাদান কিনতে, খড়ির বোঝা কিনিয়া, খড়ির বোঝা কিনিয়া বলতেছে টাকা দাও। বলে খড়ি কিনছি তো টাকা যেদিন খুশি সেই দিন দেব। লোকটা বলতেছে আমার ছেলে মেয়ে না হারে, আমি খড়ি কেটে আনছি বাজারে বিক্রি করব, এই বাজারে বিক্রি করিয়ে যে টাকাটা পাবে এই টাকা দিয়ে আটা চাউল বাড়িতে নিয়ে বিবি বাল বাচ্চাকে রান্না করে খাওয়াবো। আপনি কেন আমাকে খড়ির টাকা দিবেন না, লাকড়ির টাকা দিবেন না? টাকা যখন চাইছে আপনার ওই ফিরাউনের বাবুর্চি ওই লোকটাকে মারছে, তখন ওই লোকটা যাইয়ে মুসা আলাইহিস সালামের কাছে বিচার চাইছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি তো একদিনের জন্য দেশটা চালানোর জন্য আল্লাহর কাছ থেকে এই দেশটা চায়া নিছেন, আপনি 24 ঘন্টা চালাইবেন। দেখেন ফিরাউনের বাবুর্চি আমার লাকড়ি কিনে নিছে, লাকড়ির টাকা দেয় নাই। এবার বলতেছে মুসা আলাইহিস সালাম বলছে
তুমি লোকটার লাকড়ি কিনছো, লাকড়ির টাকা দাও। বলে আমি দেব না, তুমি কি করবে? এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে না, অমনি থাপ্পড় মারছে, লোকটা পড়ে সাথে সাথে বাজান মারা গেছে। মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে। আল্লাহ বলে, মুসা রে, একদিনের জন্য, স্বপ্নের মধ্যে একটা দিনের জন্য এই পৃথিবী তুমি চালাইতে চাইছিলে। মুসা রে, একদিনের জন্য তোমাকে এই পৃথিবীটা ছেড়ে দেব, দেশটা তুমি চালাও, পৃথিবীটা চালাও। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, স্বপ্নের মধ্যে আমি দেশ চালানোর দায়িত্ব নেওয়ার পরে আমি একটা মানুষকে হত্যা করছি, আমার কাছে যদি বিচার নিয়ে আসে, আল্লাহ, একদিনের লক্ষ লক্ষ মানুষকে আমি হত্যা করে ফেলবো, অতএব দেশ চালানোর দায়িত্ব আমি নিতে পারবো না। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে মানুষের কাছে যদি এই পৃথিবী চালানোর যদি দায়িত্ব আল্লাহ দিত, এই মানুষকে এই পৃথিবী চালাইতে পারতো? এত দায়িত্ব কি সহ্য করতে পারতো? রাত 12টার সময় একজন যা বলতেছে, আল্লাহ, আমার টাকা নাই, তুমি টাকা দাও। আল্লাহ, আমি একজন অসহায় মানুষ, আমার উপরে নির্যাতন করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ সব শোনে কি শোনে না? এই কথা যদি কোনো মানুষের উপরে এই দায়িত্ব যদি দিত, এই মানুষ কি শুনতো? শুনতো। আমার ভাইরা আমার, এই জনের দেশ চালানোর দায়িত্ব কোন মানুষের উপরে দেয় নাই। 18,000 মাখলুকাতের বেশি জিনিস আল্লাহ তৈরি করেছে, প্রত্যেকটা জিনিস মানুষের। আপনার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তুমি তোমার বান্দার কি পছন্দ করো? এবার আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলে, মুসা রে, আমার বান্দা যদি একটুখানি রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কতটুকু পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাব। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে 1 ফোঁটা রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, তাহলে রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? একটা হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত নামা। মাহমুদুল হাসান, তুমি ই করো, একটা চাকু আর প্লেট নিয়েছি, কারণ এরা রক্ত দিতে চাইছে। এই মাহমুদুল হাসান আপনাদের এলাকার সুনামধন্য একজন আলেম, ওর সাথে আমার যোগাযোগ হয়েছে। আল্লাহ যেন হক্কানি আলেম হিসেবে কবুল করে, কোন আমি। তাহলে রক্ত আপনারা দিতে চাইছেন, আমি একা মানুষ, আপনারা শত মানুষ, আপনারা দিবেন না, আমি আসবো আপনাদের কাছে। নিয়ম করলে আপনাদের আশা। হ্যাঁ, রক্ত দিবেন তো? কারা কারা রক্ত দেবেন হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, হাত নামান। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, রক্ত দেওয়া লাগবে না। আল্লাহ, তোমার বান্দা যদি রক্ত দেয়, তোমার বান্দা রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে। আল্লাহ, তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা, কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ। তো কর। তাহলে সেই রক্তর পরিবর্তন, তাহলে কিছু আপনার উপার্জন করা টাকা দেওয়ার জন্য কি আপনারা রাজি? এবার তাকবীর দেন। নারে তাকবীর। হাত টান টান করেন, 2 হাত টান টান করেন। আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দেন, 500 আছে 200 দেন, 200 আছে 100 দেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। একটু ভিতরে যান। আর যে 1000 2000 যে যা পারেন দেন, মা বোনদের কাছে যান। হ্যাঁ, আমার ভাইয়ের আমার, আমি আর একটু সময় আলোচনা করব। আমি একজনের কাছে বলবো, ভাই,
এই মাদ্রাসা চলার জন্য বাজান 1000 টাকা দিবেন। একজন বলেন হুজুর আমি 1000 টাকা দিব, কারণ আপনার মা নাই, আপনার বাবা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে মা মারা গেছে, বাবা মারা গেছে। আপনার কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা যাব আল্লাহ মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। আসেন ভাইজান, আপনার 100 টাকা 200 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা শূন্য হাতে বাদান কেউ যাবেন না। আল্লাহ যতটুকু তৌফিক দেয় এতটুকু বাদান দিয়ে যাবে না, কারণ এই মাদ্রাসা আপনাদের দানের দ্বারা বাদান, এই মাদ্রাসা বাদান চলে। আজকে যদি দান করেন কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজদেরকে বলবে, হাফেজ রে তুমি আমার জান্নাতে যাও। হাফেজ এই রকম করে টিকিটটা বাদান হাতে নিবে, হাতে নিয়ে টিকিটটা হাতে নিয়ে আপনার জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলে হাফেজ রে তুমি কেন জান্নাতে ঢুকলে না, তুমি জান্নাতে ঢুকলে না কেন দরজার পাশে গিয়ে দাঁড়াইলে? হাফেজ বলে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে নামাজ শিখে, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে রে আল্লাহ। আমার মা বাবাকে যদি জান্নাতে না দাও, আমি হাফেজ তোমার জান্নাতে প্রবেশ করব না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে ফেরেশতা যা হাসরের ময়দানে যা দেখ আমার হাফেজ বান্দার মা কোথায়, বাবা কোথায়। মা বাবাকে হাজির করিবে, সামনে এনে দিবে। হাফেজ বান্দা মারে পাবে, বাবারে পাবে। মার গালে চুমা দিবে, কপালে চুমা দিবে, বাবার গালে চুমা দিবে, কপালে চুমা দিয়ে মা বাবাকে জান্নাতের মধ্যে ঢুকাই আবার জান্নাতের দরজার পাশে গিয়ে বাদান দাঁড়াইবে। আমার ভাইরা আমার, আল্লাহ বলে হাফেজ রে মা চাইলে মা দিলে তুমি কেন আমার জান্নাতে গেলে না, ঢুকলে না? বাবা চাইলে বাবা দিলাম কেন জান্নাতে ঢুকলে না? দেখে বলে আল্লাহ আমারে হাফেজ বানাইতে, মৌলানা বানাইতে আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে মাবুদ তাদেরকে যদি জান্নাতে না দেয়, আমি হাফেজ বান্দা তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে ফেরেশতারে যা, যারা এই হাফেজ তৈরি করবার জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করছে, তাদের নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসবে, জান্নাতের নূরের মুকুট পরাইয়া আল্লাহ ধরে ধরে বান্দাদেরকে জান্নাতে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা। ধক আগামীকাল মাহফিল আছে 2 দিন ব্যাপী। আগামীকাল আপনাদের হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আবরুল হক আসিফ সাহেব আসবে, উনি সুন্দর আলোচনা করবে আর করেনও। আপনারা আগামীকাল আপনারা একা আসছেন, আগামীকাল আরেকজন মানুষকে দাওয়াত করে আনবেন তো ইনশাল্লাহ? কি কারণ আসবেন তো, দাওয়াত করে আনবেন। তবে আমি যতক্ষণ কথা বলছি আমার বলার মধ্যে যদি ভুল হয় থাকে মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ আনে, যদি কোনোদিন আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। দোয়া করে দিন। না এখন এটা বলে এই বদলটা আমার মনেই নেই। এই গানটা মনেই নেই, আমি যেটা গায়ে ছেড়ে দিই। আপনার পছন্দ নিতে আমার বাংলাদেশে ফেসবুক আইছে সোনজরে ভাই, সত্য সত্য পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ওই যে কত প্রকার দিয়েছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়।
ওরে কালো মাইয়া ফসা সাইতে মোবাইলে ছবি চাইরে যুবকদের পাগল করে বা সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। কত প্রকার আইডি আছে আমার জানা নাই, কত প্রকার আইডি আছে আমার জানা নাই। আসলে আমি এগুলি চালাইও না, এগুলি আমি জানিও না, তবে এগুলি যারা চালান খুব সাবধানে চালান। একটা মোবাইল চালাইলে আপনার মোবাইল আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে, খারাপের দিকে নিয়ে যাবে। আপনি খারাপ অপশনটা বন্ধ করবেন আর ভালো অপশন চালু করে আপনি দিন শিখবেন, এটা জায়েজ আছে। আর ভালো শেখার চাইতে আমরা খারাপ কাজ করতেছি বেশি। মোবাইলে একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ফোনই যথেষ্ট। চিন্তা করে জিনিসটা ব্যবহার করবে। আল্লাহ যেন দিনের বুঝ দান করে, জোরে কান আমিন।